السلام عليكم ورحمة الله وبركاته. আমার মায়েরা আছেন সালামের জবাবটা দিতে হবে, তাহলে আমি খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. ঐতিহ্যবাহী পাংখার বাজার মডেল কেজি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে এই সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ প্রতিষ্ঠ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আমার আত্মার আত্মীয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষগুলোকে কোরআনুল কারীমের মাজলিস, কোরআনের দাওয়াত, কোরআনের পড়া, কোরআন তেলাওয়াত শোনার বলার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কি আলোচনা করবো? আপনাদের মেম্বার সাহেব আলোচনা আমার চেয়ে অনেক ভালো করেছেন। উনি আসলে প্রাসঙ্গিক যে বিষয়গুলো করেছেন বাস্তবসম্মত, তার জন্য আমি অন্তরস্থল থেকে তাকে স্বাগত জানাচ্ছি, দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখানে সবক অনুষ্ঠান হবে। সবকের ভাষা হচ্ছে ইকরা। সবকের ভাষা কি? কথা বলবে সবাই। সবকের ভাষা কি? ইকরা। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখানে এই বাক্যটার ভিতরে তিনটা শব্দের সমন্বয় হয়েছে, কনসিস্ট হয়েছে। এই জন্য এডুকেশন কনসিস্ট অফ থ্রি পার্টস। শিক্ষা তিনটা জিনিসের সমন্বয় হতে হবে। কয়টা? এক নাম্বার পড়া, দুই নাম্বার হচ্ছে কার নামে পড়বো আমরা? আল্লাহর নামে, রবের নামে। এখানে কারা পড়বে? মানুষ পড়বে। কারা পড়বে? মানুষ পড়বে। আমার সাথে বলতে হবে আমরা কি কাজ করবো? পড়বে একটা। সবাই কোরআন পড়বো না? একটা। কার নামে পড়বো? কারা পড়বে? মানুষ পড়বে। তার মানে এই তিনটা জিনিসের সমন্বয় না থাকলে আপনার জ্ঞান কখনো পরিপূর্ণ হবে না। আপনি পড়বেন কিন্তু রবের নাম নেই, তাহলে বুঝতে হবে আপনার এই শিক্ষার কোনো মূল্যই নেই, কোনো মূল্য নেই। বিশেষ করে এখানে একটু তথ্য আপনাদেরকে সবাই একবার ওয়াজ করে, আমি একটু ব্যতিক্রম একটা তথ্য দিতে চাই। তাফসীরে কাবীরের ভিতরে এসেছে, এবং তাফসীরে জালালাইনের একটা ব্যাখ্যা এসেছে যে আল্লাহ তাআলা কেন রাসূলকে ইকরা বিসমি রাব্বিক, মানে রাব্বিক শব্দটা দিয়ে কেন আল্লাহ তাআলা শুরু করলেন? আল্লাহ দিয়ে না বলে আল্লাহ রাব্বুক শব্দটা কেন ব্যবহার করেছেন? এটা ব্যাখ্যা এসেছে, নবীকে যখন রাসূল জিবরাইল আলাইহিস তিনবার তার এই যে সিনা মোবারকে চেপে ধরেছেন, কয়বার? আপনারা অনেকে জানেন এটা, একবার, দুইবার, তিনবার চেপে ধরার পরে রাসূল একদম নিশ্চল অবস্থায়, অসাড় অবস্থায়, এমন অবস্থার ভিতরে নবী সর্বশেষ যখন ইকরা পড়েন, এই অবস্থায় আল্লাহ তাআলা, আল্লাহ হচ্ছে জাত, সিফাতি নাম, আল্লাহ হচ্ছে জাতি নাম, রব হচ্ছে সিফাতি নাম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তোমাকে আমি এমন শিক্ষা দিচ্ছি, এমন পড়া দিচ্ছি, আমি রব এমন প্রতিপালক, যখন তোমার কোন অস্তিত্ব ছিল না, তোমার অবস্থান ছিল না, আমি রব তোমাকে লালনা করেছি, লালন করেছি, এখনো করছি, ভবিষ্যতে আমি তোমাদেরকে লালন করবো। সুবহানাল্লাহ। তার মানে
যারা কোরআনের শিক্ষা অর্জন করবে, সত্যিকার ইকরার পড়া পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা অভয় দিয়ে বলবেন, তাদেরকে আল্লাহ তাআলা নিজের হাতে লালন করবেন। সুতরাং মানুষ সৃষ্টি হওয়ার জন্য, সেরা হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে শিক্ষা, রবের নামে এবং মানুষ। এই জন্য বলছেন আল্লাহ তাআলা বলছেন মানুষ সৃষ্টির সেরা কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে, we have created man in the best of modes। আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবস্থায় সৃষ্টি করেছি। মানুষের চেয়ে শ্রেষ্ঠ সুন্দর আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কেউ নেই। মনে রাখবেন, যে শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআনের শিক্ষা নেই, ওই শিক্ষার কোনো মূল্য নেই।